হিন্দু বাড়িতে দেবদেবীর পুজো হয়, সঙ্গে পীর মাজারেও হয় প্রার্থনা। চুঁচুড়ার ঘোষ বাড়িতে রয়েছে এমনই সহাবস্থান। স্বপ্নাদেশে তৈরি হয়েছিল পীরের মাজার, হিন্দু বাড়িতে কয়েক পুরুষ ধরে সেই মাজার রয়েছে। ঘোড়া ছুটিয়ে এসে পীর বাবা এই মাজারে বিশ্রাম নেন বলে বিশ্বাস গৃহকর্তার। জাগ্রত মাজারে মানত করেন অনেকেই। চুঁচুড়া শহরের যোগুদাস পাড়া এলাকার বাসিন্দা দেবাশিস ঘোষ। তার বাড়িতে রয়েছে পীর বাবার মাজার। দেবাশিস বাবু জানান, তার দাদুর দাদু 5.5 কাঠা সম্পত্তি কিনেছিলেন। এই সম্পত্তি ছিল মুসলিম একজনের। স্বপ্নে তাকে পীর বাবা বলেছিলেন মাজার তৈরি করতে। সেই মাজার তৈরি হয়, তারপর কয়েক পুরুষ ধরে মাজারের রক্ষণাবেক্ষণ দেখাশোনা, দুবেলা ধূপ সন্দেশ দেওয়া করে আসছেন তারা। অনেকেই মাজারে আসেন মানত করে চাদর চড়ান। মনস্কামনা পূরণ হয় এমনই বিশ্বাস। দেবাশিস ঘোষ অটো চালান। তিনি বলেন, মাঝেমধ্যেই রাতে স্বপ্নে পীর বাবার দেখা মেলে। ঘোড়া ছুটিয়ে আসেন, সাদা ধুতি পাঞ্জাবি পরে মাজারে এসে বসেন। অটোটা রাস্তায় থাকে, হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, সেই চিন্তায় তখন আর কিছু দেখতে পাই না। আবার কখনো বাইরে বেরোলে মনে হয় পীর বাবা মাজারে বসে আছেন। তখন ভয় লাগে না, ভক্তি হয়। যারা বিশ্বাস করে তারা অনেকেই আসেন এই মাজারে। আমি একজন হিন্দু হয়েও বাড়িতে মাজারে প্রার্থনা করি। এটা আমাদের বংশপরম্পরায় চলছে। যেদিন আমি থাকি না, আমার স্ত্রী করে, না হলে আমার ছেলে করে। আমি মনে করি ধর্ম হল একটা বিশ্বাস। সেটাকে আমি মেনে চলব, কিন্তু মানুষ সব এক। আমার বাড়িতে হিন্দু দেবদেবীর সব পুজোই হয়, আবার মাজারেও প্রার্থনা হয়। ওটা বলতে আমরা যখন ছোট ছিলাম তখন তো ঠাকুমা বাবা সবাই বেঁচে ছিলেন। বিশেষ করে ঠাকুমা গল্প করতেন আমাদের সামনে, ঠিক আছে, যে রাত্রে নাকি ঘোড়ার পায়ে ঘুঙুরের শব্দ পাওয়া যেত এবং বাবা পীর বাবা নাকি আসতেন, ঠিক আছে, ওই পথ দিয়ে যাতায়াত করতেন। আমরাও সেই সময় ছোটবেলায় ওখানে আমরা গাছ ছিল, আমরা পাঠিয়ে যেতাম, আমরাও ওখানে দেখেছি। আমাদের পা লাগলে আমরাও নমস্কার করতাম, আমরাও ধূপবাতি জ্বালাতাম। রামনবমীতে বেরোতে মানুষের একটু দ্বিধা লাগে, আবার মহরম সময় বেরোতে মানুষের ভয় পায় রাস্তায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু বাড়িতে মাজার প্রতিষ্ঠা মানে সেটা রক্ষণাবেক্ষণ চলছে, আপনারা প্রতিবেশী হিসেবে সেখানে যাচ্ছেন, কি বলবেন, কি সাম্প্রতিক বার্তা? আমরা তো চাই, দেখুন, সকল দেবতাই সমান, সকলকে আমরা একইভাবে পূজিত করি। বাঙালি, হিন্দুরা যেমন আমাদের বিভিন্ন রকম দেবদেবী আছে, তাদের আরাধনা করে, আমরা তেমনি আমরাও মাজারে গেলে আমরাও যাই। আমাদেরও তো সময় বিশেষে আমাদের সেখানেও শরণাপন্ন হতে হয়, সেখানেও আমরা যাই, তাদের সুবিধা আমরা পাই। তা সেখানে না সেবা করার কি আছে? তো কি মনে করেন সকলে এক হয়ে সমস্ত? ধন্যবাদ। হিন্দু মুসলিম একসাথে হয়ে যে এই যে আমরা হিন্দু পুজো করি যেমন, তেমন ওনারা ঈদ ঈদ রয়েছে। হ্যাঁ, গতকালই তো ঈদ আছে, ঈদের উৎসব পালন করবে সকলে, ঠিক আছে। রক্ষণাবেক্ষণ যেমন পুজো দিয়ে নিশ্চয়ই দেখেছেন মাজার। হ্যাঁ, কি করে শুরু হলো, কিভাবে মেনে নিলেন ব্যাপারটা? মেনে নেওয়া বলতে এখানে সবাই ওরা পুজো করতো, মানে ঠাকুরকে করতো। তো ওই জন্য আস্তে আস্তে আমিও মেনে নিতে থাকতাম। তো তখন তো ছোট, অত বুঝি না। তারপর আস্তে আস্তে যখন বয়স হলো, তখন ঠাকুরের প্রতি ভক্তি যখন এখানেও এসেছে, মাজারকেও আমি ভক্তিই করি। কেননা আমার ছেলের শরীর খারাপে যে কোনো জিনিসে আমরা ওখানে মাটি যদি এনে গায়ে হাতে বুলিয়ে দিই, তো সুস্থ হয়ে যায়। এই থেকেই আমার মানে ওনার প্রতি ভক্তি আরো বেড়ে যায়। এই যে দেখা যায় যে আপনি যখন বাড়িতে ছিলেন, ওখানে তো ধূপ বাতি, বাতাসা, মাজারের চাদর, আর গোলাপ জল, আতর, ওই রজনীগন্ধার মালা দিয়ে পুজো দেওয়া হয় ওটাকে। মানে যেমন ঠাকুরের পুজো করা হয় তেমন হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের পুজোর সাথে সাথে ওখানেও পুজো করা হয়। ওখানে পুজো করা হয়। একই অনুভূতি কি পান? হ্যাঁ, ভালো লাগে? ভালো লাগে। তো প্রথম তো নিশ্চয়ই এই যে আছে আপনার বাড়ি, অসুবিধা তো হতো, সেখান থেকে কি করে? না, অসুবিধা কিছু হতো না, সবাই মানে ঠাকুরকে আরাধনা করতো, আমিও করতাম। প্রতিবেশীরা মেনে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মেনেই তো নেয়। আমি তো অনেকে অনেক আসে। পরে এসেছি, অনেকে আসে আবার। বাইরে থেকে আসে লোকজন? হ্যাঁ হ্যাঁ,
মনোকামনা পূর্ণ করতে। হ্যাঁ আসে, মানে মনোকামনা যখন পূর্ণ হয় আবার আসে। আবার আসে। হ্যাঁ, একজন এসেছিল। এই তো দেখছেন চারিদিকে হিন্দু মুসলিম নিয়ে কত বিবাদ, কত কিছু, তার মধ্যে আপনারা একই বাড়িতে দুজনকে আরাধনা করছেন, কি বার্তা দেবেন সমাজকে, কি বলবেন? আমি তো বলবো হিন্দু মুসলমান এক হয়ে যাওয়াই ভালো। মানে আমরা তো মানে আমাদের যেমন কাটলে রক্ত লাল বেরোয়, ওদেরও কাটলে রক্ত লাল বেরোবে। তো উম আমার মনে হয় সবাই একসঙ্গে থাকাটাই ভালো। এই নিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা না করাই উচিত। না, দাঙ্গা হাঙ্গা করা তো উচিতই নয়। এই ভেদাভেদটা